নিউজ বাংলা শারদ সম্মান 2024 আপনারা সকলেই জানেন যে ঢাকের কাঠি পড়ে গেছে, আর তারই সঙ্গে কিন্তু নিউজ বাংলা টিম বেরিয়ে পড়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে। আর আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি একেবারে বসিরহাটের দণ্ডির মাঠ সবুজ সংঘ যে ক্লাব, সেই ক্লাবে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন একেবারে এই পুজো মণ্ডপটা যদি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানকার থিম কিন্তু হচ্ছে এবারের চাবিকাঠি। কিসের চাবিকাঠি? সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন করে পাটকে, আমাদের যে ঐতিহ্য সেই পাটকে আরো বেশি করে ব্যবহার করে সেই পাটকে নিজেদের জীবনের উন্নতির বা নিজেদের জীবনকে আরো সুন্দর, সহজ, সরল করে তোলার যে চাবিকাঠি, সেই চাবিকাঠির কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এবং এই অনবদ্য ইউনিক থিম যার হাতে সেজে উঠেছে, যার হাতে এই মণ্ডপ সেজে উঠেছে, সে কিন্তু হচ্ছে বাংলার অন্যতম বিশিষ্ট শিল্পী কৌশিক হরি। তার হাতেই কিন্তু এই থিম সেজে উঠেছে, দেখতেই পাচ্ছেন আমাদের পাশেই একেবারে রয়েছেন। আর আপনাদের এই ইউনিক কাজের জন্য সবার আগে নিজেরা একটা নিজেদের জন্য জোরে হাততালি দিন। এত সুন্দর থিম, অনেক বড় জায়গা, অনেক বড় বাজেট, সেখানে তো অনেকেই বড় বড় পুজো করতেই পারেন, কিন্তু স্বল্প বাজেটে ইউনিক ভাবে যে পুজো করা, ইউনিক থিমের মধ্যে পুজো করা, এটাই কিন্তু হচ্ছে আসল আরাধনা, মাকে ডাকার আসল পদ্ধতি যদি বলেন সেটা কিন্তু এটাই। আর তাই জন্যই নিউজ বাংলার যারা দর্শক ছিলেন, যারা জুরি মেম্বার রয়েছেন, তারা কিন্তু একেবারেই চুপ করে থাকতে পারেননি। এই বসিরহাটের যে তন্ডিরহাট সবুজ সংঘ, তাদের কিন্তু হাতে চলে যাচ্ছে নিউজ বাংলা শারদ সম্মান 2024 সেরা সেরা বসিরহাটের সেরা সেরা থিমের সম্মান। আপনাদের সম্মান আপনাদের হাতে। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা এসেছেন, আমাদের আরো ভালো লাগছে। আমরা ভবিষ্যতে এর থেকে আরো ভালো কাজ করতে চাই, আরো আপনাদের সহযোগিতা চাই। আচ্ছা, এইরকম একটা সম্মান আপনাদের হাতে চলে আসবে 5 মিনিট আগেও ভেবেছিলেন? না, আমরা কখনোই ভাবতে পারিনি, কারণ আমরা প্রত্যেকটা ক্লাবের ছেলে অক্লান্ত পরিশ্রম করে আজ 15-20টা দিন ধরে এই দিনটা দাঁড় করিয়েছি। আমাদের বাইরের কোনো কারিগর নেই, যা করেছে আমাদের নিজেদের ক্লাব মেম্বাররা, ক্লাবের সদস্যরা। তাই এখানে যারা রয়েছে, যাদেরকে দেখতে পাচ্ছেন, এরাই সব কারিগর। শিল্পী আমাদের বন্ধু কাম একটা কলকাতার শিল্পী আর্টিস্ট, ও তো আমাদের খুব কাছের, ও এর আগেও বড় বড় কাজ করেছে, আজকে আমরা কাছে পেয়েছি, তাই আমাদের গ্রামের প্রথম পুজো ওর। ফ্রি চেস ফর সবুজ সংঘ, ফ্রি চেস ফর সবুজ সংঘ, ফ্রি চেস ফর সবুজ সংঘ, ফ্রি চেস ফর সবুজ সংঘ। বলো মা দুর্গা কি, বলো মা দুর্গা কি, বলো মা দুর্গা কি জয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। কেমন হয়েছে পুজোটা? খুব সুন্দর। আচ্ছা, এবার একটু শিল্পীর কাছে চলে যাব। এত সুন্দর ইউনিক একটা থিম করেছো, কি বলবে, এতটা মানে পরিসরটা এখানে অনেকটাই বেশি রয়েছে, কিন্তু কম বাজেটের মধ্যে ইউনিক ভাবনা। সবসময় আমরা তোমার ভাবনার মধ্যে কিছু না কিছু নতুনত্ব দেখেছি, কি বলবে? এবছরে আমার ভাবনা চাবিকাঠি, অর্থাৎ প্লাস্টিক বর্জন করে পাটকে আমাদের যদি আপন করতে পারি, তাহলে আগামী যে প্রজন্ম, বাচ্চাদেরকে একটা সুন্দর পৃথিবী আমরা দিয়ে দিতে পারবো। এটাই আমার মেন বার্তা। কেমন লাগলো আজকে এই সম্মান বা পুরস্কার পেয়ে? যে কোনো সম্মান বা পুরস্কারই কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে, কি বলবে? আজকে আমাদের ওপেনিং, আজকে আমরা এই প্রাইজটা পেয়েছি, এর পিছনে প্রত্যেকেরই খুব বড় হাত আছে, সবাই মিলে একসঙ্গে খাটাখাটনি করে করেছি। এই প্রাইজটা পেয়ে সত্যিই আমরা খুব খুশি, খুব আনন্দিত। আচ্ছা, দর্শনার্থীদের কি বলবেন? আমরা আসুন, দেখুন, সপরিবারে এসে দেখুন যে আমার যে বার্তা সেটা কী আছে, আর পারলে পাটকে আপন করুন এবং প্লাস্টিকটা বর্জন করার চেষ্টা করুন। কি বলবেন, এরম ধরনের থিম হওয়া, যেটা নাকি সমাজকেও সচেতন করে, কতটা জরুরি বলে মনে করেন?
অনেকটাই জরুরিপূর্ণ প্লাস্টিককে বর্জন করা এবং পাটকে আপন করে নেওয়া। এখন পরিবেশকে দূষণ মুক্ত করার জন্যই পাটের এই ব্যবস্থাটা কৌশিক ফুটিয়ে তোলার চেষ্টা করেছে প্যান্ডেলের মাধ্যম দিয়ে। কি বলবেন, কেমন লাগছে? প্রথমত আমি জানাবো এই ক্লাবের সমস্ত ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে আজকেও পর্যন্ত এরা প্রত্যেকে ভোরবেলা বাড়ি গিয়েছে এবং আমরা আগামী দিনেও এই রকম থিম পুজো করতে চাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসীদের এবং আমি চাইবো প্রত্যেকে মানুষ বসে প্রত্যেকটা মানুষ আমাদের এই প্যান্ডেলে আসুক। জোরে একটা হাততালি হবে। এত সুন্দর বলেছেন, কি করে বললেন এত সুন্দর, এবং সবাই কিন্তু এখানে ভীষণ উৎসাহিত, ভীষণভাবে খুশি। কি করে কাটান, কি করে এনজয় করেন এই পুজোটা? এটা আমার খুব ছোটোবেলার পুজো এবং এই পুজোটা নিয়ে প্রত্যেকেরই আবেগ থাকে এবং প্রত্যেকটা গ্রামবাসী সবুজ সংঘ মানে একটা কালে নাম ছিল এবং আমরা চাই আগামী দিনে এই সবুজ সংঘ বসিরহাটের প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে পড়ুক এবং আমাদের ক্লাবের পুরনো যে গৌরব সেটা আমরা আবার ফিরে পাওয়ার চেষ্টা করছি। একেবারেই দেখলেন, এখন কিন্তু শুধুমাত্র কলকাতার পুজো নয়, কলকাতার বাইরের অন্যান্য শহরতলি এমনকি বসিরহাটের যে সমস্ত পুজোগুলো রয়েছে তারাও কিন্তু একেবারে কলকাতার পুজোকে টেক্কা দিচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই করে ছিনিয়ে নিচ্ছে পুরস্কার। এবং এই পুজোর যারা মেম্বার রয়েছেন, যারা সদস্য রয়েছেন, এবং এই পুজোর উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় শ্বেতার সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।